অনলাইনে যে কোনো কাজের জন্য একটি জিমেইল প্রয়োজন। একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে মাত্র কয়েক মিনিট লাগে, কিন্তু সেই জিমেইলটি প্রফেশনাল হয় না। একটি প্রফেশনাল জিমেইল খুলতে অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয়, যেমন সঠিক তথ্য দেওয়া, স্ট্রং পাসওয়ার্ড দেওয়া, জিমেইল হারিয়ে গেলে ফিরিয়ে আনতে রিকভারি ফোন এবং রিকভারি মেইল ব্যবহার করা, হ্যাকারদের হাত থেকে আইডি নিরাপদ রাখতে টু স্টেপ ভেরিফিকেশন অন করা, প্রতিটি ব্রাউজিংকে নিরাপদ করতে ইনহ্যান্স সেফ ব্রাউজিং অন করা এবং আইডির মালিকানা নিশ্চিত করতে প্রফেশনাল ইমেজ ব্যবহার করা এবং জিমেইলটি সারা জীবন ব্যবহার করার জন্য স্মার্ট ভেরিফিকেশন করা। এছাড়াও আরও অনেকগুলো বিষয় রয়েছে যা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। একটি নতুন জিমেইল করার জন্য আমরা চলে আসলাম গুগলে। জিমেইল নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, জিমেইল হচ্ছে মোবাইল নাম্বারের মতো। আপনি যেমন সারা জীবন একটি মোবাইল নাম্বারই ব্যবহার করেন, প্রতিদিনই পরিবর্তন করেন না, ঠিক সেমভাবে জিমেইলও কিন্তু একটাই তৈরি করবেন এবং সারা জীবন ব্যবহার করবেন। আপনি আজকে একটা জিমেইল খুললেন, কালকে গিয়ে এটার পাসওয়ার্ড ভুলে গেলেন, আবার আরেকটা জিমেইল খুললেন, ওইটার আসলে আপনার কোনো ইনফরমেশন দেন নাই, কোনো রকম একটা দিয়ে খুলে ফেললেন। এটা আসলে প্রফেশনাল কোনো জিমেইল না। একটা জিমেইল পরিপূর্ণভাবে খুলতে হবে, এটার মধ্যে যত ইনফরমেশন দেওয়া লাগে সব কিছু দিয়ে ওই জিমেইলের অ্যাড্রেস এবং সকল ইনফরমেশন খাতায় লিখে রাখতে হবে, যাতে যে কোনো সময় আপনার জিমেইলের প্রয়োজনে যা তথ্য চাই সবগুলো আপনি ব্যবহার করতে পারেন। কোনো কারণে যদি আপনার জিমেইল হ্যাক হয় অথবা আপনি পাসওয়ার্ড ভুলে যান, সাথে সাথে যেন আপনার জিমেইলটিকে আপনি ফিরিয়ে আনতে পারেন। ওখানে যা যা ইনফরমেশন লাগবে আপনি খোলার সময় সবগুলো ইনফরমেশন যদি সঠিকভাবে অ্যাড করেন, তাহলে কিন্তু কখনোই আপনার জিমেইল হ্যাক হবে না, হারিয়ে যাবে না, ভুলে যাবেন না। আপনি যখনই চান, যেভাবে চান, এটাকে কিন্তু আবার ব্যবহার করতে পারবেন, ফেরত আনতে পারবেন। একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা শুরুতেই চলে যাব গুগলে। গুগলে একদম নতুন করে একটা জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন উপরে একটা অপশন রয়েছে জিমেইল অথবা সাইন ইন। দুই জায়গায় ক্লিক করে কিন্তু আমরা একটা জিমেইল বা গুগল অ্যাকাউন্ট খুলতে পারি। তো জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা শুরুতেই এই জিমেইলের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে জিমেইলের ইন্টারফেস কিন্তু আমার সামনে চলে আসে। এখন এখানে দেখুন, আমরা যখন একটা জিমেইল খুলতে যাব, এখন কিন্তু শুধু আর জিমেইল নেই, ওই জিমেইলটা আসলে গুগলের একটা অ্যাকাউন্ট হয়ে যায়, যার মাধ্যমে গুগলের যতগুলো সার্ভিস আছে আপনি সবগুলো কিন্তু এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সব কিছু ব্যবহার করতে পারেন। আমরা যখন গুগলে থাকবো, উপরে দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাপস নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করলে দেখেন গুগলের যতগুলো সার্ভিস আছে সবগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি, যেমন সার্চ অপশন, বিজনেস, গুগল ম্যাপ, জেমিনি, নিউজ, জিমেইল, মিট, চ্যাট, তারপর হচ্ছে গুগল ড্রাইভ, ক্যালেন্ডার, প্লে স্টোর, ট্রান্সলেটর, গুগল ফটো, এরকম কিন্তু আরও অনেক 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 অপশন রয়েছে। এবং মোর অপশনে গেলে কিন্তু আমরা আরও অনেক পাবো। এই সবগুলো অ্যাপস বা সবগুলো গুগলের সার্ভিস কিন্তু ইউজ করার জন্য মাত্র একটা জিমেইল অ্যাকাউন্টেই আপনার জন্য যথেষ্ট।